আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকের পর থেকে আমাদের সাজেশন পর্বটা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টকে আমরা এমনভাবে ধরবো যে 5 মিনিটের একটা ভিডিওতে সেই সাবজেক্টে তোমার A+ যাতে কনফার্ম হয় সেরকমই ডিসকাশন করে, সেরকমই চিন্তা ভাবনা তোমার তৈরি করে পরবর্তীতে ওই সাবজেক্ট শেষ করে পরবর্তীতে আরেকটা সাবজেক্ট নিয়ে ধরবো। আমি জানি না যে ভিডিওটা শুরু করার প্রথমে বাংলা প্রথম পত্র নিয়ে কার কেমন প্ল্যানিং আছে, তবে একটা কথা প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে এইচএসসি পর্যায়ে আমাদের যেই সাবজেক্টগুলোতে সাধারণত রেজাল্ট খারাপ হয়ে থাকে তার ভিতর বাংলাও কিন্তু একটা সাবজেক্ট। আবশ্যিক সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে সাধারণত রেজাল্ট খারাপ হয় এবং এই রেজাল্ট খারাপের পিছনে কারণ হচ্ছে আমরা অতিরিক্ত সহজভাবে দেখি বিষয়গুলো। বাংলা প্রথম নিয়ে চিন্তা ভাবনা কার কেমন আমি জানি না, অনেকে মনে করতে পারো কোনো রকম টেনে টুনে পাস করলেই হবে, অনেকে ভালো একটা জিপিএ পেলেই হবে। তবে এতটুকু গ্যারান্টি দিয়ে ভিডিও শুরুতেই বলতে পারি যে আজকের এই ভিডিওতে যদি 5 থেকে 6 মিনিট বা 7 থেকে 8 মিনিট সময় নষ্ট করো, আমি গ্যারান্টি দিচ্ছি বাংলা প্রথম পত্রে এই ভিডিও শেষে তুমি বলতে বাধ্য হবে যে বাংলা প্রথমে A+ পাওয়া এতটা সহজ, অবশ্যই মাস্ট বি আমি A+ তুলবো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, তোমাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স চালু করেছি। অলরেডি প্রচুর পরিমাণ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এবং পর্যায়ক্রমে 1 by 1 সবাই যুক্ত হচ্ছে। বেশি সময় বাকি নেই, পরবর্তীতে যুক্ত হলে হয়তো বা তুমি কমপ্লিট করতে পারবে না। এই জন্য খুবই দ্রুত আমাদের ওই কোর্সে যুক্ত হবে। কোর্সের মূল্য নির্ধারণ করেছি মাত্র 100 টাকা। 100 টাকায় আমরা যা যা কিছু তোমাদেরকে দিব। ওই কোর্সে যখন তুমি যুক্ত হবে তখনই বুঝতে পারবে যে এই কোর্সে আমি আসলে যা যা পেয়েছি এটার মূল্য কখনো 100 টাকা হতে পারে না। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা ভর্তি হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাংলা প্রথমে A+ পাওয়া খুবই সহজ এবং এখনই আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি A+টা কনফার্ম করতে পারবে। কনফার্ম করার জন্য আচ্ছা, বাংলা প্রথমে আমাদের নাম্বার কত? 100 মার্ক। 70 হচ্ছে সিকিউতে এবং 30 হচ্ছে এমসিকিউতে। 70 প্রথমে আমাদেরকে 70 কনফার্ম করতে হবে। কারণ কি, এই 70ই আমাদের অধিকাংশ মার্ক। এই 70 যদি আমি কনফার্ম করতে পারি, পাশাপাশি এমসিকিউটা ভালো করতে পারি, বাংলা প্রথম পত্রে আমার A+টা চলে আসলো। 70 তুমি কনফার্ম করবে কিভাবে? 70 মানে 7টা সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলক আমাদের অ্যান্সার করতে হবে এবং আমাদের পরীক্ষায় আসবে কয়টা? 11টা সৃজনশীল প্রশ্ন। 11টার ভিতর থেকে লিখতে হবে কয়টা? 7টা। তার মানে সবগুলো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই এবং সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবেও না। প্রথমত তোমার যে বাংলা প্রথম বইটা আছে, টেক্সট বুক, ঠিক আছে, ওই বইয়ের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে তুমি অলরেডি জানো। কারণ কি, তোমার কাছে সিলেবাসটা আছে, শিক্ষা বোর্ড তোমাকে সিলেবাস দিয়েছে। সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো উল্লেখ করা আছে সেই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। এখন কোনো শিক্ষার্থী যদি সিলেবাসের উল্লেখিত চ্যাপ্টারগুলোও কমপ্লিট করতে চায়, তারপরেও কিন্তু তার জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ কি, সামনের এই শর্ট টাইমে অনেক সময় তাকে নষ্ট করতে হবে। আমরা একটা সাজেশন রেডি করেছি, যেই সাজেশনের ভিডিও অলরেডি আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি এবং এর যে পিডিএফটা, এই পিডিএফটা আমাদের কোর্সে দেওয়া থাকবে। সেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক সাজেশন। কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন তো আর একটা শিক্ষার্থী সব কিছু কমপ্লিট করতে পারবে না। অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে আমরা শুধুমাত্র জানতে পারবো যে এই অধ্যায়গুলো থেকে আমার প্রশ্ন কমন আসবে। এই পর্যন্ত যখন আমরা জানবো তখনও আমার কাছে বাংলা প্রথমটা কঠিন মনে হবে। কিন্তু আমি যখন অধ্যায়ভিত্তিক সাজেশনের পাশাপাশি ওই অধ্যায়ের বিগত 5 বছরে যে বোর্ডের প্রশ্নগুলো পড়েছি, সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যখন তোমাদেরকে দিব এবং বলে দিব যে শিক্ষার্থীরা এই যে 50টা বা 100টা জ্ঞানমূলক তোমাকে প্রশ্ন দিলাম, এই জ্ঞানমূলক 100টা বা 50টা প্রশ্ন পড়ে যেও, এখান থেকে বাংলা প্রথমে তুমি কমন পেয়ে যাবে, তখন তোমার জন্য সহজ হবে না? জ্ঞানমূলক প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার হলে তোমার কমন থাকবে। যখন আমি বলে দিব যে 50টা বা 100টা এই যে অনুধাবনমূলক প্রশ্ন আছে, তখন তোমার কাছে বিষয়টা সহজ হবে না? ওই কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন পড়ে গেলে ওইখান থেকে তুমি খ নাম্বার প্রশ্ন কমন পাবে। আমাদের মেইনলি পরীক্ষায় প্রবলেম হয় কি নিয়ে বলো তো? ক এবং খ নাম্বার প্রশ্ন। আমরা আমাদের সাজেশনে 100 টাকার কোর্স কিনে যারা যুক্ত হয়েছে তাদেরকে আমরা সেই ক এবং খ, আমাদের কাজ চলছে ক এবং খ, আমরা দিয়ে দিব, বলে দিব যে এইগুলা পড়ো, এগুলার ভিতর থেকে পরীক্ষার হলে কমন পাবে। গঘ নিয়েও তোমাদেরকে টেনশন করতে হবে না। কারণ কি, গঘর জন্য আমরা সাজেশন দিব না, গঘর জন্য ফর্মুলা দিব, টেকনিক দিব, রুলস দিব। সেই রুলস কি? গ এবং ঘ নাম্বার প্রশ্ন লেখার একটা নিয়ম আছে। সেই নিয়ম যদি কোনো শিক্ষার্থী জেনে যায় বা কমপ্লিট করে যায়, আমার মনে হয় না যে একটা প্রশ্নের গ ঘ নিয়ে তাকে টেনশন করতে হবে। উদ্দীপক থাকে,
আমার পাঠ্য বই থাকে। পাঠ্য বই যে চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল আসবে আমরা তো আমাদের সাজেশনে বলেই দিয়েছি যে শিক্ষার্থীরা এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যাও, ওই চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করবে। ওই চ্যাপ্টারে শুধুমাত্র গল্পটা মনে রাখবে, গল্পটা মেমোরিতে রাখলেই এনাফ। কারণ কি, যখন তুমি গ নাম্বার প্রশ্ন লিখতে যাবে তখন উদ্দীপক দেওয়া থাকবে, হয়তো বা প্রশ্ন বলা থাকবে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের একটা মিল খুঁজে বের করো, বা কোন জায়গাতে মিল আছে, কোন জায়গাতে সাদৃশ্য আছে, কোন জায়গাতে সাদৃশ্য নাই, এই কোয়ালিটির কিছু একটা বলা হবে, বা কোনো একটা কিছুর ব্যাখ্যা করতে বলবে, বর্ণনা করতে বলবে, এই কোয়ালিটি কিছু একটা বলা হবে না। প্রশ্নে অলরেডি উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপক আমি পড়ে বুঝতে পেরেছি যে উদ্দীপকটা কোন রিলেটেড আলোচনা করা হয়েছে। এবং আমার কাছে বাংলা যে প্রথম পত্র, যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে আমরা বলে দিয়েছি, সেই অধ্যায়গুলো তুমি বাসা থেকে সুন্দর করে কমপ্লিট করে গেছো, গল্পগুলো মাথায় নিয়ে গেছো। যখনই উদ্দীপকের টপিকটা পড়বে, আমার বাংলা প্রথম পত্র বইয়ের ওই অধ্যায়ের টপিকটা কোনটার সাথে মিলে গেছে আমি বুঝতে পারবো না। যখনই বুঝতে পারবো, গ এবং ঘ নাম্বার প্রশ্ন লেখা কি আমার জন্য কঠিন হবে? একদমই কঠিন হবে না। আমি উদ্দীপক সম্পর্কে জানি যে উদ্দীপকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং আমার যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইয়ের গল্পটাও আমি জানি। উদ্দীপক এবং পাঠ্য বইয়ের গল্প এই দুইটার মিল করে আমি সুন্দর মতো গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসতে পারবো। গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে লিখলে শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দিবে, খুব শীঘ্রই আমাদের সেই রিলেটেড ভিডিও আসবে। তাহলে তো সৃজনশীল নিয়ে কোনো টেনশন থাকলো না। তোমার কি একটা সৃজনশীল নিয়েও কোনো টেনশন আছে? আরেকটু কথা বলি, আমাদের লাল সালু এবং সিরাজউদ্দৌলা আছে, ঠিক আছে, যে দুইটার জন্য আমাদেরকে ব্যাপক পড়া পড়তে হয়, অর্থাৎ দুইটা চ্যাপ্টার নিয়ে একটা বই আছে, যে বইটা কমপ্লিট করে যেতে হয়। এইটার জন্য আমরা আবার আলাদা প্ল্যানিং করেছি কি, লাল সালুর জন্য যতগুলো ক নাম্বার প্রশ্ন আছে আমরা অ্যানালাইসিস করে আশেপাশ থেকে সংগ্রহ করে যতগুলো হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো জ্ঞানমূলক, সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা একত্রিত জড়ো করেছি এই কারণে, কারণ ওইগুলো পড়ে গেলে ওইখান থেকে তোমার 4টা প্রশ্নের কয় কমন চলে আসবে। যেমন লাল সালুতে 2টা, সিরাজউদ্দৌলায় 2টা, এই 4টা প্রশ্নের ক কমন চলে আসবে। পরবর্তীতে খগুলো আমরা আলাদা করে লিখেছি, ওই 2টা চ্যাপ্টার রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খ নাম্বার প্রশ্নগুলো সেগুলো আমরা আলাদা করেছি। ওইগুলো পড়লে 4 সেট সৃজনশীল প্রশ্নের খও তোমার কমন থাকবে, এবং গ এবং ঘ তো মুখস্থ করতে হবে না, ওইটাতে আমরা নিজেরা বানিয়েই লিখবো। কারণ কি, পাঠ্য বই সম্পর্কে আমার জ্ঞান আছে এবং উদ্দীপক আমি জানি, দুইটার মিশ্রণে কীভাবে লিখতে হয় সে বিষয়ে আমাদের ভিডিও আসবে। তাহলে এই 70 মার্ক নিয়ে তোমার কোনো টেনশন থাকলো? কতে কী পড়বে আমি তোমাদেরকে বলে দিব, খতে কী পড়বে আমি তোমাদেরকে বলে দিব, তার সাজেশন দিয়ে দিব। এবং এই সাজেশনের পিডিএফ আমাদের 100 টাকার কোর্স কিনে ভর্তি হয়েছে না, ওইখানে দেওয়া থাকবে। পর্যায়ক্রমে আমরা 1 বাই 1 যা কিছু রেডি হয়েছে সব কিছু দিয়ে দিয়েছি, সেগুলো দেখে তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো। বাদবাকিগুলো রেডি হচ্ছে, যখন যেটা রেডি শেষ হবে সাথে সাথে আমরা গ্রুপে পোস্ট করে দিব। সেক্ষেত্রে গ্রুপে ওই সমস্ত পিডিএফগুলোই তোমাকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। একটা প্রশ্ন তোমার আনকমন থাকবে না। ক এবং খ নাম্বারে কী আসবে আমাদের সাজেশন মতো পড়ে গেলে তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। গ ঘ তোমাকে মুখস্থ করতে হবে না, গ ঘর আমি টেকনিক শিখিয়ে দেব, সেই টেকনিক অনুযায়ী পরীক্ষার হলে তুমি লিখতে পারবে। তোমার কি একটা প্রশ্ন আনকমন থাকবে? টোটালি প্রশ্ন তোমার কমন থাকবে, এবং সেই প্রশ্ন যাতে কমন থাকে তার সর্বাত্মক চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। 70 মার্ক নিয়ে তো তাহলে কোনো টেনশন নাই। টেনশন কি নিয়ে? এমসিকিউ নিয়ে, যে ভাইয়া আমরা তো সৃজনশীল লিখেই ফেলবো, কিন্তু এমসিকিউ নিয়ে প্রবলেম। এমসিকিউ এই কোন জায়গা থেকে যে আসে খুঁজেই পায় না। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে এমসিকিউ বইয়ের ভিতর থেকে আসবে। বাংলা প্রথম পত্র যে বইটা তোমার কাছে আছে সেই বইয়ের ভিতর থেকে এমসিকিউ আসবে, তার বাইরে থেকে এমসিকিউ হবে না। যেহেতু বই থেকে আসবে, বইয়ের প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে প্রথমত মেইন প্রিপারেশন হবে। আমরা অনেক সময় ভুল করে ফেলি। ভুল কি? আমরা মূল বইটা রেখে গাইড, টেস্ট পেপার, বিগত বছরের বোর্ড কোশ্চেন এইগুলো পড়ে যাই, যে শর্ট টাইম আমি এইগুলো পড়ে যাই, এখান থেকে কমন চলে আসবে না। এইচএসসি পর্যায়ে এরকম কমন আসে না, এরকম কমন আসে এসএসসি পর্যায়ে। আমরা মেইনলি এই ভুলটা করার কারণে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ করি এবং অনেকে ফেল পর্যন্ত করি। এইচএসসি পর্যায়ে প্রশ্ন কমন পেতে হলে বিশেষ করে বাংলা প্রথম পত্রে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে এখনই আন্ডারলাইন করে রাখবে, যাতে পরীক্ষার 2 দিন আগে বা 1 দিন আগে তুমি জাস্ট রিভাইজ দিতে পারো। যে বিষয়গুলো আন্ডারলাইন করেছো ওইগুলো জাস্ট 1 বাই 1 রিভাইজ দিতে থাকবে। যখনই তোমার মোটামুটি রিভাইজ দেওয়া শেষ, বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসছে, তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউগুলো পড়বে। বিগত 5 বছরে বোর্ডে কি কি এমসিকিউ আসছিল আমরা প্রত্যেকটা সাল ওয়াইজ উত্তর সহ আমরা একটা পিডিএফ রেডি করেছি। অর্থাৎ ওই যে 100 টাকার কোর্স কিনেছে না, ওইখানে সাজেশনের পাশাপাশি তুমি এই বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ, সেইগুলো আমরা রেডি করে দিয়েছি। মূল বইটা সুন্দর করে কমপ্লিট করে ইম্পর্টেন্ট লাইনগুলো আগে আন্ডারলাইন করে বারবার করে রিভাইজ দিয়ে তার পরবর্তীতে একটা শিক্ষার্থী যখন বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে, মূল বই প্লাস বোর্ডের এমসিকিউ এই দুইটা যখনই কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে, তোমার 100% এমসিকিউ কমন থাকবে, একটাও আনকমন থাকবে না। এবং প্রতি বছর ভালো ভালো শিক্ষার্থীরা যারা এমসিকিউতে ভালো রেজাল্ট করে থাকে, পরীক্ষায় এ প্লাস পায় এবং এমসিকিউ 27টা, 28টা, 29টা, 30টা করে হয়, তাদের পড়াশোনার ফর্মুলা এক। নয়তো বা আশেপাশে তোমার কোনো ভালো স্টুডেন্ট থাকলে, তোমাদের ক্লাসে এক রোল সবসময় টপ করে, এরকম কোনো একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করো যে এমসিকিউর জন্য তুমি কোন নিয়ম অনুসরণ করো বা এমসিকিউ তুমি কিভাবে প্রিপারেশন হও, সে তোমাকে পুরো ডিটেলস বলে দিবে। আমি যেভাবে বললাম দেখবে আমার কথার সাথে প্রত্যেকটা কথা তার মিল আছে। বাংলা প্রথম পত্রে এ প্লাস পাওয়া অনেকটা সহজ যদি আমরা গাইডলাইন মতো পড়তে পারি। এবং তোমাদের পড়াশোনার সেই গাইডলাইনটা কি হবে, আমার মনে হয় আজকের ভিডিওটা পারফেক্ট গাইডলাইন। অর্থাৎ ভিডিওতে টোটালি বলে দিলাম তুমি সিকিউ কিভাবে পড়বে, কোনগুলো পড়বে, এমসিকিউ কিভাবে পড়বে, কোনগুলো পড়বে,
কোন জায়গা থেকে পড়বে, শুধুমাত্র বাংলা প্রথম না, পর্যায়ক্রমে 1 বাই 1 প্রত্যেকটা সাবজেক্টে এভাবে আমরা অ্যানালাইসিস করব যে একটা শিক্ষার্থীর কাছে যেন এই সাবজেক্টগুলো প্রত্যেকটাই একেবারে ইজি মনে হয়। এবং এই অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের ওই কোর্সটা তো আছেই, কোর্সে তোমাকে যুক্ত হতেই হবে, কারণ কি ওই কোর্সই তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় A+ পেতে সহযোগিতা করবে। ভিডিওর শুরুতে অনেকের কাছে অনেক রকম কিছু মনে হচ্ছিল, অনেক চিন্তা ভাবনা মাথায় আসছিল, এখন কি একটু হালকা লাগছে না যে বাংলা প্রথম পত্রে আমি মাত্র কয়েকটা জিনিস ফলো করলে বা ভাইয়া যে গাইডলাইনটা দিল সেই গাইডলাইন ফলো করলে ইজিলি আমি একটা A+ উঠাতে পারবো? এখন মনে হচ্ছে না? অবশ্যই সামনে আরও ভিডিও আসুক, সেই ভিডিওগুলো দেখলে আরও সহজ হয়ে যাবে যে বাংলা প্রথম পত্রে এত সহজে A+ তোলা যায়। শুধুমাত্র বাংলা প্রথম না, প্রত্যেকটা সাবজেক্টে আমরা এইভাবে ভিডিও দিব যে প্রত্যেকটা সাবজেক্ট তোমার কাছে এতটাই সহজ করে তুলে ধরবো যাতে এইচএসসি পর্যায়ে এই সাবজেক্টগুলোতে আর ফেল না আসে। অবশ্যই মাস্ট বি এই সাবজেক্টগুলো তুমি ভালো করবে, এবং চিন্তা ভাবনা যদি থাকে কোনো রকম টেনে পাস করার, তারও চিন্তা ভাবনা পরবর্তীতে হবে। অবশ্যই আমি A+টা উঠাতে পারবো, আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা এখনও আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।